আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম। যে ব্যক্তি এই নামগুলোর হিফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। তো 1 নাম্বার নাম হচ্ছে আল্লাহ, 2 নাম্বার নাম হচ্ছে আর রহমান, পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়। আর রহিম, অতিশয় মেহেরবান, অতি দয়ালু। আল মালিক, সর্বময়, কর্তৃত্বময়, অধিপতি, মালিক। আল কুদ্দুস, নিষ্কলুষ, অতি পবিত্র। আল্লাহ হচ্ছে নিষ্কলুষ, অতি পবিত্র। আসসালাম, নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। আবারও বলি, কয়েকবার বলে জিনিসটা একটু মুখস্থ হয়ে যাবে। আর রহমান মানে আমরা জানি যে পরম দয়ালু বা পরম করুণাময়। আর রহিম মানে অতিশয় মেহেরবান, অতি দয়ালু। আল মালিক মানে সর্বময়, কর্তৃত্বময়, অধিপতি। আল কুদ্দুস মানে অতি পবিত্র। আসসালাম মানে নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। আসসালাম মানে হচ্ছে শান্তি দানকারী। আল মুমিন মানে আমরা যে আল মুমিন মানে হচ্ছে ঈমান দানকারী। আল মুমিন মানে ঈমান দানকারী। আল মুহাইমিন মানে রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনকারী। আল মুহাইমিন মানে রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনকারী। আচ্ছা, এই অ্যাপটা খুবই ভালো। এখানে অনেকগুলা হচ্ছে গিয়ে হাদিস, তারপর হচ্ছে বিভিন্ন গ্রন্থের কালেকশন এটা আর কি। আহ, তো হাদিসে কুদসি থেকে একটু পড়ি, সহি হাদিসে কুদসি এখান থেকে পড়ি। বিসমিল্লাহ। পুরো শেয়ার লিঙ্ক হয়ে গেল, হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি, যতক্ষণ সে না করে। যখন সে করে আমি তার 10 গুণ লিখি, আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে। অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলে, হে আমার রব, আপনার এই বান্দা পাপ করার ইচ্ছা করে, যদিও আল্লাহ তাকে বেশি জানেন। তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ করো, যদি সে করে তার জন্য সমান পাপ লিখো, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লেখো, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আর যদি তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। এই আয়াত নাজিল হলো, ইবনে আব্বাস বলেন, তখন তাদের সাহাবীদের অন্তরে কিছু প্রবেশ করলো যা পূর্বে তাদের অন্তরে প্রবেশ করেনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলো, শুনেছি, আনুগত্য করেছি ও মেনে নিয়েছি। তিনি বলেন, ফলে আল্লাহ তাদের অন্তরে ঈমান ঢেলে দিলেন এবং তিনি নাজিল করলেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি কবুল করেছি। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি কবুল করেছি। আর আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি কবুল করেছি। এটা হচ্ছে সূরা বাকারার 286 নাম্বার আয়াত এবং হাদিসটা কিন্তু সহি হাদিস, হ্যাঁ। তাহলে এটা কি প্রেক্ষিতে নাজিল হইলো না এই আয়াতগুলা? এটা বলা হচ্ছে যে যখন মানে আমরা এই আয়াতগুলা পড়তেছি তখন আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন হচ্ছে যে আমি কবুল করেছি। অর্থাৎ আমরা যখন এই দোয়া করব তখন হচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।